মেলেতে কেউ নেই, পুরো ফাঁকা। কুয়াশা, মেঘ, বৃষ্টি আর জনা কয়েক স্থানীয় লোক। বর্ষাকালে যদি দার্জিলিং যেতে চাও তাহলে নিয়ে নাও ফ্লাইট। মাত্র ৩,০০০ টাকায় চলে যেতে পারবে কম সময়ে বাগডোগরা। এরপর নিউ জলপাইগুড়ি থেকে নিয়ে নাও ক্যাব। ক্যাবের ভাড়া কিন্তু ২,৫০০ থেকে ৩,০০০ টাকা। চাইলে শেয়ার গাড়িও নিতে পারো। যেহেতু সিজন নয় সেহেতু যেতে খরচা কিন্তু খুবই কম হবে। রাস্তায় কোথাও রিফ্রেশিং এর জন্য দার্জিলিং টি খেয়ে নিতে পারো। আমরা নিয়েছিলাম ম্যালের কাছাকাছি 3 স্টার ক্যাটাগরির একটি হোটেল। হোটেলটির নাম দ্য ওমেগা রেসিডেন্সি। এত সুন্দর অ্যাম্বিয়েন্স সহ হোটেলটির সিজনে কিন্তু প্রচুর দাম থাকে। এখন বর্ষার জন্য তুলনামূলকভাবে দাম কিন্তু বেশ কম। এত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল যা কিন্তু মনকে ছুঁয়ে যাবে। চলো এবারে তোমাদের ঘুরে দেখাই আমাদের রুমটি কেমন এবং প্রপার কোন লোকেশনে রয়েছে আমাদের এই হোটেলটি। আমরা নিয়েছিলাম ম্যাপেল ডিলাক্স রুম। রুমটির ফ্লোরটি কিন্তু ম্যাপেল উডের। এত সুন্দর রুম দেখে তোমাদের মনে হতেই পারে এর দাম কত। চলো আগে রুমটি ভালো করে ঘুরে দেখাই এখানে কি কি পরিষেবা আছে, তারপরে দাম নিয়ে বিশদে আলোচনা করব। প্রথমেই ঢুকে যেটা চোখে পড়ল, রুমের মধ্যে লাক্সারিয়াস একটি কুইন সাইজ বেড। তারপরেই দেখে নাও একটি বড় এলইডি টিভি রয়েছে এই রুমটির মধ্যে। ওয়ালের সাথে রয়েছে একটি মিরর এবং রয়েছে সেন্টার টেবিল, তার সাথে দুটি চেয়ার। সেন্টার টেবিলের ওপরে রাখা রয়েছে একটি মেনু কার্ড। এটি কিন্তু পিওর ভেজ হোটেল। এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে, চাইলে রুম সার্ভিসেও কিন্তু খাবার নেওয়া যায়। এই হোটেলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ এবং সিটি ভিউ দুরকমই অপশান রয়েছে। আমরা নিয়েছিলাম সিটি ভিউওয়ালা রুম। এখানে ডু নট ডিস্টার্ব এবং রুম ক্লিনিংয়ের ট্যাগ রয়েছে। তোমরা কিন্তু চাইলে এটি বাইরে ঝুলিয়ে দিতে পারো, সেক্ষেত্রে তোমরা কিন্তু বেটার পরিষেবা পেয়ে যাবে। এবারে আসি মেন কথায়। এই রুমটির ভাড়া পড়েছিল মাত্র ১৫০০ টাকা। এত কম খরচে এত সুন্দর রুম হয়তো বর্ষাকাল বলেই সম্ভব। চলো এবার ঘুরিয়ে দেখাই রুমটির বাথরুমটি কেমন। রুমটির বাথরুমের মধ্যে গরম এবং ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে বেসিনে এবং শাওয়ারের মধ্যে। একটি বাথরুমের মধ্যে যা যা পরিষেবা দরকার সবকিছুই রয়েছে এই বাথরুমটিতে। মিডিয়াম সাইজের এই বাথরুমটি বেশ ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। শাওয়ারের মধ্যে গরম এবং ঠান্ডা জলের পরিষেবা থাকার কারণে তোমরা যেই সিজনেই যাও না কেন কোনো অসুবিধা হবে না। বাথরুমটি ছিল আর 5টা ফাংশনাল বাথরুমের মতোই। বাথরুমটি তো ঘুরিয়ে দেখালাম, এবারে দেখাবো আমাদের এই হোটেলটিকে রাতের আলোতে কেমন লাগে। রাতের আলোয় দার্জিলিংয়ের পাহাড়ের কোলে এই সুন্দর হোটেলটিকে দেখতে অসাধারণ লাগছিল। যারা ভেজিটেরিয়ান বাঙালি তাদের কিন্তু কোনো চিন্তা করতে হবে না, কারণ এই হোটেলের রেস্টুরেন্টের মেনুগুলি কিন্তু সম্পূর্ণ ভেজ এবং তার মধ্যে আছে বাঙালিয়ানা খাবার দাবারের ছোঁয়া। বৃষ্টি কিন্তু পাহাড়ি রাস্তার সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয়। এখন চলে যাচ্ছি দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র ম্যালে। পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে দার্জিলিংয়ের এই ম্যালের পথ ধরে হাঁটতে বেশ লাগছিল। তোমরা এর আগেও হয়তো অনেকবার দার্জিলিং গেছো। বর্ষায় কি কখনো এসেছো? শীত এবং গ্রীষ্মে প্রচুর পর্যটক ভিড় করে এখানে, কিন্তু বর্ষায় দার্জিলিংয়ের চেহারা একেবারেই বদলে যায়। দার্জিলিংকে তোমরা যদি তোমাদের প্রিয়জনের সাথে একার করে পেতে চাও তাহলে এই বর্ষাকালকেই বেছে নিতে হবে, যেখানে পাহাড় হবে, তুমি এবং তোমার প্রিয় মানুষ। মেলেতে কেউ নেই, পুরো ফাঁকা। কুয়াশা, মেঘ, বৃষ্টি আর জনা কয়েক স্থানীয় লোক। বাইরের কোনো ট্যুরিস্ট এখন কিন্তু পাওয়া মুশকিল। বর্ষায় দার্জিলিং। বর্ষায় দার্জিলিং কে ঘুরেছে জানি না, বাট বর্ষায় দার্জিলিং কিন্তু এক অপরূপ সৌন্দর্য। যারা না আসবে তারা কিন্তু এরকম একটা অপরূপ ফিলিং, অনুভূতি পাবে না।
বর্ষার জন্য পাহাড়ি এলাকার অনেক জায়গায় সাইট সিন বন্ধ থাকে, কিন্তু সম্পূর্ণ বিনা খরচে তোমরা কিন্তু দার্জিলিংয়ের এই জায়গায় পায়ে হেঁটে সাইট সিন করতে পারো। ম্যালের খুব কাছেই হচ্ছে মহাকাল মার্কেট, আর মহাকাল মার্কেটের পথ ধরেই চলে যেতে হবে মহাকাল মন্দিরে। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সমন্বয়ে তৈরি এই মন্দির। এই মন্দিরের প্রধান দেবতা ভগবান শিব, যিনি মহাকাল রূপে পূজিত হয়ে আসছেন। এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। বাইরে এই জায়গাটিতে জুতো রেখে তারপরে মন্দিরে প্রবেশ করা যায়। বিশেষত্বে ভরা এই মন্দিরে বৌদ্ধ লামা এবং হিন্দু পুরোহিত পাশাপাশি বসে একই সাথে পুজো করেন। পাহাড়ের রানী তার নিজস্ব ইতিহাস নিয়ে দাঁড়িয়ে আছে সগৌরবে। সেখানে কেবল সূর্যোদয়ের ক্যামেরাবন্দি কিছু মুহূর্ত নয়, রয়েছে প্রাচীন ইতিহাসের গন্ধ। মন্দিরটি 1782 সালে লামা দর্জে রঞ্জিং দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি একটি অবজারভেটরি পাহাড়ের উপর অবস্থিত। মূল মন্দিরের অভ্যন্তরে 3টি সোনার প্রলেপ দেয়া লিঙ্গগুলি, যা হিন্দু দেবতা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে প্রতিনিধিত্ব করে। এছাড়াও দেবী কালী, দেবী দুর্গা, 7 কন্যা ভগবতী দেবী, গণেশ, কৃষ্ণ, প্রভু শ্রীরাম, সাই বাবা, হনুমানজি এবং দেবী পার্বতী, রাধারানী এবং অন্যান্য দেবদেবীদের উৎসর্গ করা আরও ছোট ছোট মন্দির রয়েছে এখানে। আকাশ পরিষ্কার থাকলে বিশ্বের 3য় সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘাকে সম্পূর্ণ মন্দির পরিসর থেকে প্রত্যক্ষ করা যায়। দার্জিলিংয়ে গেলে মহাকাল মন্দিরে কিন্তু আসতে ভুলো না, ভীষণ ভালো লাগবে তোমাদের। বর্ষায় এক রাতের জন্য দার্জিলিং ভ্রমণের অভিজ্ঞতা সত্যিই অন্যরকম লেগেছিল। বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে ফিরে যাচ্ছি বাড়ির পথে। বর্ষার এই নিরিবিলি দার্জিলিং শুধুমাত্র তোমার, আর সাথে যদি থাকে তোমার প্রিয়জন, তাহলে আর দেরি কেন, ঝটপট প্ল্যান করে ফেলো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। এতে করে আমাদের চ্যানেলে আপলোড করা সমস্ত ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। বর্ষায় দার্জিলিং ভ্রমণের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলো না, এবং ভিডিও রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জানিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, বাই বাই।